আসসালামু আলাইকুম। সুলতানা রাজিয়া ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে গরুর মাংস কষার রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 6 কেজি গরুর মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি 2 কেজি, সরিষার তেল হাফ কেজি, টমেটো কুচি 2টা, গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 3 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো 4 টেবিল চামচ, জিরার গুঁড়ো 2 টেবিল চামচ, এলাচ দারচিনির গুঁড়ো 2 চা চামচ, টক দই 1 টেবিল চামচ, বড় 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি ওখানে আমি অল্প করে দিয়েছি, বাকিগুলো এখন আমি দিয়েছি। এখন মশলাগুলো ভালো করে আমি এখন মিক্সড করে নিব। মিক্সড করে আমি এখানে মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাংসগুলো মশলার সাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। হাড়ের মাংস আছে, সলিড ফিজও আছে মাংসের। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। এখন আমি মাংসগুলো চুলায় কষানোর জন্য বসিয়ে দিব। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব। মাংস যে পানি আছে যেন ওই পানিটা বের হয়ে আসে। কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে মাংসের জন্য, যে আমি এখন একটা পাতিলে ঢেলে নিয়েছি মাংসগুলো। এখন আমি এখানে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে কষানো হয়ে গেলে আমি এখন মাংসগুলো আর এক্সট্রা পানি দিব না, এই পানিতে আমি মাংসগুলো সিদ্ধ করে নিব। আবার চুলার আঁচটা এবার কমিয়ে দিব যেন মাংসগুলো সিদ্ধ হয়ে যায়। এখন মাংসগুলো ঝোল ঘন হয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়েও গিয়েছে। এখন আমি মাংসতে একটু বাগার দিব। গোটা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, এলাচ দারচিনির গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি মাংসতে বাগার দিব। দেখেন কষা গরুর মাংস পানি ছাড়া হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।